যখন আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করেন তখন এই জিনিসগুলো তোমার জীবনে বারবার ঘটে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তুমি কি জানো, আল্লাহ যখন তোমাকে ভালোবাসতে শুরু করে তখন তোমার অভ্যাসগুলো বদলাতে থাকে, তোমার অন্তর নরম হয়ে যায়, তোমার আত্মা এমন কিছু কামনা করতে শুরু করে যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং তুমি সেটা অনুভব করো সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিস কুদসিতে বলেন, আমার বান্দা আমার উপর যে ফরজ ইবাদতগুলো পালন করে তার চেয়ে প্রিয় কোনো কিছু আমার কাছে নেই। দৈনন্দিন নামাজ, রমজানে রোজা রাখা, জাকাত প্রদান এগুলো কেবল নিয়ম নয়, বরং এগুলো আল্লাহর দয়ার নিদর্শন। তিনি নিজেই এই রক্ষা কবচগুলো তৈরি করেছেন যাতে তুমি শয়তানের কাছে হারিয়ে না যাও। কিন্তু এখানেই আরও এক অপার সৌন্দর্য রয়েছে। যখন তুমি ফরজের বাইরেও কিছু করো, নফল নামাজ, গোপনে দান, কারো পাশে দাঁড়ানো, ভালোবাসা দিয়ে পরিবারকে খাওয়ানো, রাগের মুহূর্তেও কোমলভাবে কথা বলা, এসব ছোট ছোট কাজ কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিশাল। আর যখন তুমি ক্রমাগত তার দিকে এগিয়ে যাও তখন আল্লাহর ভালোবাসা তোমাকে বদলে দেয়। তোমার কান গীবত বা বাজে কথায় আগ্রহ হারায়, বরং কোরআন ও সত্যে শান্তি খুঁজে পাও। তোমার চোখ হারাম থেকে ফিরে যায়, তুমি সৌন্দর্য খুঁজে পাও সেখানে যেখানে আল্লাহ চাইছেন। তোমার হাত আর হারাম ছুঁয়েও না, বরং তা দান, সেবা ও সান্ত্বনার জন্য ব্যবহৃত হয়। তোমার পা তোমাকে নিয়ে যায় জিকির, নামাজ ও শান্তির স্থানে, এবং এরপর আসে চরম নৈকট্য। যদি আমার বান্দা কিছু চায় আমি তাকে দেই, যদি সে আমার আশ্রয় চায় আমি তাকে রক্ষা করি। হাদিস কুদসি সহিহ। একবার ভাবো তো, যদি তুমি আল্লাহর এত কাছের হয়ে যাও যেখানে তোমার জীবনই তার ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়, তোমার আত্মা তার রহমতে আবৃত থাকে, তোমার হৃদয় শুধুই তার জন্য দনিত হয়, আর তিনিও সাড়া দেন সেই ডাকে। আল্লাহ যেন আমাদের সেই সব প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদের তিনি ভালোবাসেন। আমিন। আজ থেকে শুরু করো, ফরজগুলো ঠিকমতো আদায় করো, তারপর একটু হলো নফল যোগ করো, আর দেখো কিভাবে আল্লাহ ধাপে ধাপে তোমাকে নিজের কাছে টেনে নেন, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো কমেন্ট বক্সে। যদি চাও আল্লাহর প্রিয়দের মধ্যে হতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। বন্ধু পরিবারকে শেয়ার করো, হতে পারে তুমি অজান্তেই তাদের সাহায্য করে দিচ্ছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।